হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি আজকে আরও একবার আপনাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। এটাকে ঠিক রেসিপি বলা যায় না, কিন্তু আমাদের সমস্ত রকম রেসিপিতেই মোটামুটি এই রান্নাটা, এই উপকরণটা আমাদের প্রয়োজন হয়। সেটা হচ্ছে আদা রসুন বাটা। আমাদের এই এত ব্যস্ত লাইফ এখন যে আমরা সবসময় চটজলদি রান্না করে উঠতে পারি না, সেই জন্যে আদা রসুন আমরা এমনভাবে বেটে প্রিজার্ভ করে রাখবো যাতে নাকি আমরা যখন তখন ওটা ব্যবহার করতে পারি আর দীর্ঘদিন আমরা ওটা রাখতে পারি। তো সেই কিভাবে আমরা প্রিজার্ভ করতে পারছি আদা রসুন বাটা, সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলুন, লেটস গেট স্টার্টেড। জিঞ্জার গার্লিক পেস্ট। আদা রসুন বাটা বানাতে আমাদের কি কি লাগছে দেখে নিই। লাগছে 200 গ্রাম রসুন। আমি এই রসুনগুলোকে খোসা ছাড়িয়ে 1 টেবিল স্পুন মতন তিলের তেলে মাখিয়ে রেখেছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা মতন রসুনটাকে তেল মাখিয়ে রাখতে হবে। আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এখানে আদা নিয়েছি। আদার পরিমাণটা এমনভাবে হবে যে 1 কাপ রসুনের জন্য 1/2 কাপ আদা দেব। আদাগুলো আমি টুকরো করে কেটে রেখেছি। 1 থেকে 2 টেবিল স্পুন মতন তেল নিয়েছি, নুন 1 টেবিল স্পুন এবং লেবু। এই পদ্ধতিতে আদা রসুন পেস্ট করে রাখলে আপনারা 6 মাস পর্যন্ত এটা বাটা করে রেখে দিতে পারবেন, তাতে কোনো ক্ষতি হবে না। এবার এগুলোকে পেস্ট করে নেব। এখানে একটা গ্রাইন্ডারে আমি আদা দিয়ে দিলাম, রসুন, এক টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, লেবুটাকে চিপে রস বার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা পেস্ট করে নেব। দেখুন আদা রসুন বাটা রেডি হয়ে গেছে। এগুলো আমি একটা আইস ট্রেতে ঢেলে রাখব। দেখুন একটা আইস ট্রে নিয়েছি। প্রত্যেকটা খোপে খোপে তেল মাখিয়ে নেব যাতে পরে বের করতে সুবিধা হয়। এবার কিউব কিউবে বাটাটা ঢেলে রাখব। দেখুন আইস ট্রেতে আদা রসুন বাটাটা ঢেলে রেখেছি। এভাবে ট্রেতে করে রেখে প্লাস্টিক কভার করে ঢেকেও রাখতে পারেন। আমি এই প্লাস্টিকের প্লেটে গোল গোল করে আদা রসুন বাটাটা বলের আকারে রাখছি। দেখুন বলের আকারে গড়ে গড়ে নিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দেব মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য। তিন ঘন্টা ফ্রিজে রেখে বের করে নিয়েছি। দেখুন আদা রসুন বাটাটা একদম শক্ত হয়ে গেছে। এগুলো প্রয়োজন মতন আমরা কেটে ব্যবহার করতে পারবো। দেখুন এবার একটা কন্টেনারে এগুলো ঢেলে নিচ্ছি। এবারে আইস ট্রেতে রেখে দেওয়া কিউবগুলো বের করে নিচ্ছি এবং এতে ঢেলে নেব। অসুবিধা হলে ধারালো ছুরি দিয়ে বের করে নেব। দেখুন কিউবের আকারে হয়ে গেছে। বাকি আদা রসুন বাটাটা এই কন্টেনারে ঢেলে নিলাম। তারপরে প্লাস্টিক কন্টেনারে তেল মাখিয়ে ওর মধ্যে রাখতে পারেন। আদা রসুন বাটা রেডি হয়ে গেল। এটা আপনারা 6 মাস নিশ্চিন্তে প্রিজার্ভ করতে পারেন এবং রান্নায় প্রয়োজন মতন ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য নমস্কার।